नमस्कार बंधुरा এই যে দেখো আজকে আমরা মাংস রান্না করব। এটা মোরগের মাংস। কিভাবে রান্না করব আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন। সর্বপ্রথম আপনারা মাংস ধুয়ে বেছে ভালো করে কেটে বেছে নেবেন। তারপর টমেটো ধনে পাতা সব আলাদা করে রেখে দেবেন। এই যে প্রসেসটা দেখছেন, এখন পেঁয়াজ ভাজি হচ্ছে। পেঁয়াজটা ভাজি আস্তে আস্তে করবেন, ধৈর্যের সাথে। যখনই লাল লাল হয়ে যাবে আপনারা এই প্রসেসগুলো হাতের কাছে রেডি করে রাখবেন। দেখতে পাচ্ছেন লাল লাল হচ্ছে। এগুলো আমাদের গ্রামীণ, হ্যাঁ, আমরা এখানে ঘুরতে এসেছি তাই আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি কিভাবে খুব সুস্বাদু রান্না করা যায়। দেখুন লাল হওয়া শুরু করে দিয়েছে। রান্না হচ্ছে। এবার আমাদের চলে আসবে, কি আসবে? পেঁয়াজ, রসুন বাটা। রসুন বাটা, সরি, পেঁয়াজ তো হচ্ছে। এবার আমাদের রসুন বাটা হবে। যখনই আপনারা এই রান্নাগুলো করবেন বেশিরভাগ সর্ষের তেলই ব্যবহার করবেন, হ্যাঁ, কারণ সর্ষের তেলে স্বাদ বেশি আছে। এই যে এবার আমাদের টমেটো চলে এলো, দেখতে পাচ্ছেন কত সুন্দর। টমেটো আপনি মাংস হিসাবে দেবেন। তারপর চলে আসবে আমাদের রসুন বাটা। আপনারা মিক্সচার কিংবা হাতে বেশি করলে ভালো, এতে মিক্সচারে করেছে। এবার সবগুলোকে একসাথে মিক্স করতে থাকুন। এই ভালোভাবে নাড়াচাড়া করবেন। দেখতে পাচ্ছেন মশলা তৈরি হচ্ছে। মশলা যখনই লাল লাল হয়ে যাবে যখনই লালগুলো হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, আপনারা এই হলুদটা দিয়ে দিবেন। মাংসর পরিমাণ হিসাবে আপনি হলুদটা দেবেন, কারণ যে হিসাবে আপনার দরকার সেই হিসাবে দেবেন। তারপর ভালোভাবে মিক্স করে নেবেন। আপনারা এভাবে সম্পূর্ণ দেখতে থাকুন। মিক্স হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, ধনে গুঁড়ো দিবেন। এরপরে আমাদের চলে আসবে ধনে এবং জিরে গুঁড়ো। একসঙ্গে দিবেন না, কারণ তাতে স্বাদ নষ্ট হয়ে যায়। এবার চলে আসছে লঙ্কা গুঁড়ো। খুব ঝাল দেবেন না, কারণ ঝাল হচ্ছে শরীর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। একসাথে নাড়তে থাকুন। এবার চলে এলো গরম মশলা। লাল হতে লেগেছে, দেখতে পাচ্ছেন। এই মশলাটা খুব এখন থেকেই দেখতে পাচ্ছেন কত স্বাদ হতে পারে। চিকেনের মশলা এই যে দেখতে পাচ্ছেন, যাতে এই রকম হয়, কারণ এই রকম হলে আপনার বেশি সুস্বাদু আসবে। দেখতে পাচ্ছেন। এবার আপনারা যে কাজটা করবেন, হালকা জল দিতে লাগবেন, হালকা, বেশি দেবেন না, কারণ আপনার কড়াই হিসাবে দেবেন এবং পরিমাণ হিসেবে। হ্যাঁ, এই যে কালার ফুটতে লেগেছে, বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে যখন কালার এই রকম চলে আসবে তখন আপনারা মাংসগুলোকে মিক্স করে নেবেন। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এবার আমরা মাংস ছাড়ার পালা। এই দেখুন চিকেন আমাদের চলে আসছে। চিকেন বারবার ধুবেন না, কারণ এতে রক্ত যা পরিমাণ থাকবে সব ধোয়া পড়ে যাবে। চেষ্টা করবেন সম্ভবত দুবার ধোয়া। এবার আপনারা মিক্স করতে থাকুন। এভাবে আস্তে আস্তে মিক্স করবেন যাতে পড়ে না যায়। দেখুন
এভাবে মিক্স করতে থাকুন, ধীরে 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 মিক্স করতে থাকুন, সম্পূর্ণ নাড়তে থাকুন। দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর, খুব সুস্বাদু হতে চলেছে। এবার আপনারা হালকা, বেশি জল দেবেন না, হালকা বিন্দুমাত্র জল দিয়ে অপেক্ষা করতে থাকুন। এইভাবে আপনারা 20 মিনিট ফুটন্ত করে রেখে দেবেন, তাহলেই হয়ে গেল আমাদের রান্না। অবশেষে ধনেপাতা দিয়ে দিবেন, বাস এবার আমাদের রান্না কমপ্লিট। এবার আমাদের খাওয়ার পালা। তো শুনুন, ধন্যবাদ।